বেটারে আমাকে যদি তুমি রসুলের চেহারা সম্পর্কে জিজ্ঞেস করো, যত সাহাবী আছে রসুলের নাকটা কেমন, চোখটা কেমন, ভুরু কেমন, চোখের পাতা কেমন, কপাল কেমন, মাথার চুল কেমন বলে দেবে, কিন্তু আমি আমর বিন আস রসুলের চেহারা বলতে পারবো না। 10টা 15টা বছর রসুলের সাহাবী হয়ে কাটালাম, তারপরও আমি চেহারা বলতে পারবো না। বেটা অবাক, ইয়া আল্লাহ, এ আব্বা আপনি কি রসুলের মজলিসে বসেননি? ওর বাপ বলছে, বেটা রে বসেছি, মাথা উঁচু করে বসে থাকতাম, আর যখনই দেখতাম নবীজি হুজরা থেকে মজলিসে আসছে তো আমি মাথাটাকে নামও করে নিতাম, এত লজ্জা লাগতো। আমি সেই দুশ্মন, আমি সেই বেঈমান, আমি সেই রসুলের জানের দুশ্মন যে খোলা তলোয়ার নিয়ে ঘুরেছি, এটা মনে পড়ে যেত। মাথাটাকে নিচু করে নিতাম তো নিতামই, আর যতক্ষণ রসুল থাকতেন মাথা তুলে আর দেখতাম না। এর জন্য বলতে পারবো না আমার রসুল আমার এত প্রাণ প্রিয় হয়ে গেছিল। বেটারে তাহলে প্রথম অবস্থায় যখন কালেমা পড়েনি, ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম জাহান্নাম যাচ্ছি, আল্লাহর দোজখে যাচ্ছি। আর যতদিন রসুল বেঁচে ছিলেন ওই অবস্থায় যদি আমার মত হতো, তাহলে এটাও আমি জানতাম নিশ্চিত আমি জান্নাত যেছি, আমার জানাজা আখেরি পয়গম্বর পড়াবে। বেটারে যেদিন থেকে নবীজি বিদায় নিয়েছেন, নবীহারা জীবন কাটাচ্ছি, আর গাইড করার কেউ নাই, আগলে রাখার কেউ নাই, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার কেউ নাই। এখন আমি নেকি করেছি না গুনাহ করেছি বেটারে আর বুঝতে পারছি না। ও আমার বেটা শোনো, আমি যখন মারা যাব, কাঁদনেওয়ালি মহিলা আমার পেছনে নিয়ে যেও না, রাতের আঁধার মাটি দিও রে বাবা, আলো জ্বালিয়ে বেঈমানের মুখ কাউকে দেখাইও না। বেটারে ওসিয়ত করে গেছি বাবা, জানাজা পরে রাতে রাতে গোরস্থানে দিয়ে দিও। এ কথাগুলো কে বলছেন? রসুলের বিখ্যাত সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه
قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وعن ميمون الأوردي قال يعز رسول الله صلى الله عليه وسلم بأشر كلمة لا تشرك بالله شيئا بأشر كلمة. وعن ميمون الأوردي قال يعز رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك جناك قبل فقارك فراغك قبل شغلك حياتك قبل موتك أو كما قالت النبي صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو ولد صالح أو علم ما ينتفع به. যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমাই পড়িব তোমার বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নির্জন ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায়
ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহিবে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে। তুমি হাসিবে সবার কাঁদায়া, সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি তাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একাকি আসিল ভবে, একাকি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি, অগ কবর গাহের মাটি। এক বোতলই শেষ হবে না, এইটুকু হবে। আমার জিভ আটকে যায় এখন কথা বলতে গেলে। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত, আকাশের তারকা সাদৃশ্য আলেম উলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যে অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ, গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত 24শে নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত্রিতে মালদা তালগাছি মাদ্রাসা আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সকলে মহব্বতের সঙ্গে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা আনআম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই সাথে তার সামঞ্জস্যতায় একটা হাদিসে নববী পেশ করেছি। এই দুটিকে সামনে রেখে, এই দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে দূরে কাছে যারা শুনছেন মাত্র দুটি তিনটি কথা বলবো, দিয়ে বায়ান শুরু করে দিব। তিনটি কথা বলতে 1 মিনিটও লাগবে না। যারা দূরে কাছে থেকে মাইকে সাউন্ড পেয়েছেন তারা আল্লাহর হস্তে আল্লাহর ভালোবাসার খাতিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন
সমস্ত কর্মব্যস্ততাকে বিরতি করে দিয়ে জামিয়ার ময়দানে চলে আসেন। দ্বিতীয়, আমার মা বোনদেরকে বলবো, আপনারা অনর্গল ভাষ্যকর, তো আপনারা আপনাদের সাউন্ডগুলোকে বন্ধ করেন। আর না হয় নিয়ত করলেন জালসা শেষ হয়ে গেছে, আপনাদের আঁচলে যা আছে চাদরে ঢেলে দিয়ে চুপচাপ বাড়ি যান, তার থেকে আরাম হবে, জানে শান্তি হবে, ঘুম হবে। এখন আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারাক বা তাআলা কালাম পাকে যেটা বলতে চাইছেন এবং হাদিসে নববীতে আমরা কি পেয়েছি, একটা হচ্ছে ওয়াজ আর একটা তোয়াজ, একটা ওসিহাত আর একটা নসিহাত। নসিহাত এমন একটা জিনিস, এই আরিফ কই, আরিফ আরিফ কই, এই আমারটা ওই ব্যাগ থেকে নিয়েছে, লাইভ দিয়ে দেন, যাও আমার মোবাইলগুলো নিয়েছো, জাহির ঘুমিয়ে গেছে, লাইভটা দাও। আছে, আচ্ছা এনার কাছে আছে, আমি খেয়াল করিনি। তো আমি আজকে আপনাদের সামনে কিছু ওসিয়ত করব। আমি বলবো মাত্র জেরক্স কপি বলবো, আমার কি ব্রেন আছে, আমি যা বলবো তা রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় আছি আপনারা দরুদ পড়বেন কিনা। আমি যা বলবো তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়াজ কাকে বলে? এখন আমি 1 ঘন্টা চোখ মুজে চালিয়ে গেলাম, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, মদ ছাড়েন, নামাজ পড়েন, মদ ছাড়েন, বাড়ি চলে গেলাম। আপনি নামাজ পড়লেন কি না, মদ ছাড়লেন কি না, এটা আমার দেখারও সময় নেই, আর এই বিষয় নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু যদি আমার ওইটা কলিজার টুকরা, হৃদয়ের সন্তান হতো, তাহলে একবার বলে মনে শান্তি পেত না, তোয়াজ করতাম, বাবা না ভুল হচ্ছে, না বাবা মসজিদ ঢুকো, না তোমাকে ঢুকতেই হবে, মদ ছাড়তেই হবে, এর নাম তোয়াজ। ওসিয়ত, ওসিয়ত কিন্তু ফরজ, মানা। নসিহত ওয়াজের মতনই। ওসিয়ত কি, মৃত্যুর আগে যখন মানুষ বিছানায় শুয়ে থাকে, তখন যারা খুব ব্রেনিয়ান, আহলে ইলম, যাদের জ্ঞান প্রখরতা, এর জন্য কোরআন বলেছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, একটা শিক্ষিত আর একটা মূর্খ কোনোদিন এক হতে পারে না। যারা দিগ্গজ পণ্ডিত, তারা মরার 2 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, আধা ঘন্টা আগেও জবানকে তেজ চালিয়েছে, ছেলে মেয়েকে ওসিয়ত করে গেছে। জি, এই ওসিয়ত গুলো স্বর্ণ অক্ষরে লিখে রাখলে ও আপনি সোনাটার মূল্য দিতে পারবেন, কিন্তু ওই ওসিয়তটা মূল্য দিতে পারবেন না। আপনাদের সামনে একটা ছোট্ট করে উপমা তুলে ধরি। যখন রসুলের বিখ্যাত সাহাবী হুদায়বিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করলেন, হুদায়বিয়ার সন্ধির আগে পর্যন্ত রসুলের জানের দুশ্মন ছিল সেই সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় পড়ে গেছেন, শক্তি ক্ষীণ হয়ে এসেছে, শারীরিক দুর্বলতা পৌঁছিয়েছে, আস্তে আস্তে বুঝতে পেরেছে
এ পৃথিবীর শ্বাসগুলো আমার জন্য যেন মাইনাস হতে চলেছে, আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। একদিন নূর মোহাম্মদকে ইয়ং দেখেছেন, একটাও সাদা ছিল না, এখন 70-30 হয়ে গেছে, সাদা বেশি কালো কম। হয়তোবা যদি আল্লাহ এই গাধাকে বাঁচিয়ে রাখে তো আর একটাও কালো দেখতে পাবেন না। তো আস্তে আস্তে আজকে পানির বোতল সঙ্গে রেখে বক্তব্য করতে হয়, কারণ স্টেজে উঠেছি 2খানা ওষুধ এবং এত হাই পাওয়ার যে আমার জিভ আটকে যাচ্ছে, আমি তাকে পানি দিয়ে স্লিপ করে করে চালাবো। চলে আসছে কবর যেন কাছিয়ে, কবর কাছিয়ে আসছে তা বুঝতে পারা যাচ্ছে। তো যারা বড় জ্ঞানী হয় তখন ছেলে মেয়েদেরকে ডেকে ওসিয়ত করেন। তো আমরা বিনাশ তার সন্তানকে ডাকলো, বাবা শোনো, কাছে আসলো। আমরা বিনাশ বলল, বাবা আমার কাছাকাছি যারা লোক আমার সঙ্গে খুব বেশি চলাফেরা করেছে এবং আমার অধীনস্থ লোক যারা চাকর বাকর বাড়িতে আছে, কাজের লোক, তাদেরকে ডেকে দাও। তাদেরকে ডেকে দেয়া হলো। সকলেই জানে যে আমরা বিনাশ বিছানায় পড়ে আছে। সকলেই মুখে মুখে একটা কথা বলছে, না আর নয়, বহু রোগ হয়েছে, বহু ডাক্তার দেখানো হয়েছে, এবার আর উঠবে না। আমরা বিনাশ সেটা নিজেও টের পেয়েছে। আমরা বিনাশ সমস্তকে ডেকে চোখের পানিতে ছেলেকে বলছে, বাবা আমাকে একটু উঠিয়ে বসাও, বালিশটা আমার পিঠে দাও, তুমি আমাকে একটু ধরো, আমার নিজের বসে থাকার ক্ষমতাটা নেই, একটু একটু তুমি সাহায্য করো। ধরে আছে। তখন বলছে, বাবা সব এসেছে তো? বলে হ্যাঁ। ওদেরকে লক্ষ্য করে বলছে, হে আমার চলার সাথী, হায়াতে জীবনে তোমাদের সঙ্গে চলাফেরা ওঠা বসা করেছি, কত ভাষাতে চলাতে ফেরাতে লেনদেনে চড়াই উতরাই হয়ে গেছে। তো আমি বিদায়ের প্রাককালে নিজের কানে শুনতে চাইছি, আমি আমরে বিনাশ কেমন লোক ছিলাম তোমরা বলো, আমার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার পেয়েছো, যেটা দেওয়া দরকার ওই জিনিসটা কতটা পরিমাণ তোমাদেরকে দিতে পেরেছি। তখন সমস্ত লোক বলছে, ও রসুলের সাহাবী আমরে বিনাশ, আপনি হতাশ হবেন না, যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন যে আমি বিদায় চলেছি, আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে, আমরা এতগুলি লোক সাক্ষী দিছি আপনার ব্যবহারে আমরা সন্তুষ্টর জীবন কাটিয়েছি। আমরে বিনাশ বুকে মুখে হাত দিয়ে টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন। সভাসদ লোকগুলো বিদায় হলো। স্ত্রী বা সন্তান পাশে রয়েছে। সন্তান বলছে, আব্বা তাহলে একটু শুয়ে যান। এবার শোয়াতে যাচ্ছে, এমন সময় সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আব্বা আপনাকে দেখছি অনেক হতাশায় ভুগছেন, আপনার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনার পরকালের চিন্তা এসে গেছে। আব্বা আপনি কি জানেন না আপনার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু, কারণ আল্লাহ আপনার উপরে রাজি আছে, আর এটা আমার নবী আপনাকে টাইটেল দিয়ে গেছেন, অতএব আপনার মতো মুসাফিরের তো কোনো চিন্তা নাই। এই কথা যেই বলা, আমর বিনাশ বলছে, বেটা রে তুই কি তোর বাপকে চিনিস? তোর বাপের পরিচয়টা তুই লে, তোর বাপের ব্যাপারে তোর ধারণা ক্লিয়ার নাই, তোর
তোর বাপের জীবনটা তিনটে ভাগে বিভাজন হয়েছে। তোর বাপ এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে ছেড়েছে, তোর বাপ এই পৃথিবীতে যতদিন সূর্যের আলো দেখেছে, বেটারে তোর বাপের জীবনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। হে বেটা, আমি যেটা হারিয়ে দিয়েছি ওইটা যদি আমি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়ে গেছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। আমি যেটা হারিয়ে দিয়েছি ওই মালটা যদি পেয়ে যেতাম, যেটা আমি পেয়েছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। কি বুঝলেন? কি বুঝলাম? আমরা বিনাশ কি হারিয়েছিল আর কি পেয়েছে? যে আমরা বিনাশ কি হারিয়েছে আর কি পেয়েছে? কথার কথা একটু বুঝায়, হারানোটার পাওয়াটা। ও বলতে চাইছে আমি পৃথিবীতে বেঁচে আছি 70 বছর, এর ভিতরে 50 থেকে 55 বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছি। ওইগুলো তো জীবনে আমি পাইনি, নোংরা কাজে চলে গেছে। আর মাত্র 15টা বছর রসুলের পক্ষে আছি। তা 15 বছর যদি হারিয়ে গিয়ে 55 বছর পেতাম তা লাভ হতো, ওইটা বলতে চাইছি। তারপরে বলছে বেটা শোন, তোর বাপের প্রথম নম্বরটা তুই শোন। তোর বাপের প্রথম জীবনটা ছিল রসুলের জানের দুশ্মন। এই মদিনার মাটিতে, মক্কার মাটিতে রসুলের যত দুশ্মন আছে একটা লিস্ট বানিয়ে নে। আমি আমরে বিনাশের মতো কেউ লম্বা সময় ওর পেছনে দেয়নি। আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে খালি মদিনার গলিতে গলিতে তালোয়ারের কোষ মুক্ত করে নিয়ে খাপকে ফেলে দিয়ে খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম, কখন নবী মোহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব। এটাই ছিল আমার জীবনের নিশা, এটাই ছিল আমার জীবনের ধ্যান। কিন্তু বিশ্ব নবীর কাছে যেদিন কালিমা পড়লাম, আমি কালেমা পড়তে আসছি, আমার সঙ্গে আসছে খালিদ বিন ওয়ালিদ আর একজন সাহাবী। এরা মক্কা থেকে 3 জন ঘোড়া নিয়ে মদিনা মানওয়ারায় পৌঁছিয়ে জুলহুলাইফার কাছে পৌঁছিয়েছে। এমন সময় বিশ্বনবীর এক সাহাবী রসুলকে সংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, খালিদ বিন ওয়ালিদ আর আমর বিন আস আপনার কাছে কালেমা পড়ার জন্য আসছেন। এই কথা যখনই শুনে নিলেন, বিশ্বনবী উঠে দাঁড়ালেন, তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবীকে গিয়ে আমর বিন আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো হতভাগাকে কালেমা পড়িয়ে নেন। আমার মতো হতভাগাকে কালেমা পড়িয়ে নেন। আমার দিকে ধ্যান দেন। যে কথা বলা, বিশ্বনবী হাতটা নিজেই বাড়ালেন। আমর বিন আস তো আগে থেকে হাত বাড়িয়েছে, এবার বিশ্বনবী তার হাতে হাত লাগাতে যাবেন। খালিদ বিন ওয়ালিদেরও একই কথা। তখন আমর বিন আস নিজের হাতটাকে টেনে নিলেন, রসুলের হাতে হাতটা দিচ্ছেন না। নবীজি বলছেন, আমর বিন আস রে, তোমার কি হলো তুমি বলো। মক্কা তো কমসে কম এখান থেকে 250 ক্রস দূরের রাস্তা। সেখান থেকে 13 দিন তুমি রাস্তাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছো, 10 দিন 12 দিন। তারপরেও তোমার উদ্দেশ্য ঈমান আনবে, আর তুমি আগে হাত বাড়ালে। এরপরে আমি আখিরি নবী হাত বাড়ালাম,
তবে কেন তুমি হাতটা টেনে নিলে, তুমি বলো। আমরে বিন আস বলছে, বেটা আর আমি থাকতে পারলাম না, ডুকরে কেঁদে উঠলাম। কেঁদে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথার উপরে গুনাহের পাহাড় আছে, শুধু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি। দয়ার নবী গো, এই গুনাহগালার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন, আমি কেমন করে কালেমা পড়ব? আল্লাহর নবী বলতে শুরু করলেন, আমরে বিন আস রে, পৃথিবীর বুকে 3টি আমল এমন আছে মানুষের জীবনের গোনাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আর সেই 3টি আমল এমন গুরুত্বপূর্ণ আমল, তার জীবনেও একটা গুনাহ থাকবে না। 1 নম্বর হলো, যদি কেউ হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়ে যায়, তার জীবনে আর গুনাহ থাকবে না। 2 নম্বরে, যদি কেউ হিজরত করে ঈমান বাঁচানোর জন্য, মালদার লোক বাড়ি ঘর সব বিক্রি করে বর্তমান চলে যায় শুধু ঈমান বাঁচানোর জন্য, যেদিন সে হিজরত করবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বর, যখন কেউ কালেমা পড়ে রে আমরে বিন আস, সারা জীবন যদি সে মূর্তি পূজা করে, তারপরেও যখন সে কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে কথা বলা, এমন সময় নবীর হাতটা ধরে নিয়ে আমরে বিন আস বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরে বিন আস বলছে, বেটা ওই মুমূর্ষ অবস্থায় বিছানায় বলছে, বেটা রে, আমাকে যদি তুমি রসুলের চেহারা সম্পর্কে জিজ্ঞেস করো, যত সাহাবী আছে রসুলের নাকটা কেমন, চোখটা কেমন, ভুরু কেমন, চোখের পাতা কেমন, কপাল কেমন, মাথার চুল কেমন বলে দেবে। কিন্তু আমি আমরে বিন আস রসুলের চেহারা বলতে পারবো না। 10টা 15টা বছর রসুলের সাহাবী হয়ে কাটালাম, তারপরও আমি চেহারা বলতে পারবো না। বেটা অবাক, ইয়া আল্লাহ, এ আব্বা, আপনি কি রসুলের মজলিসে বসেননি? ওর বাপ বলছে, বেটা রে, বসেছি, মাথা উঁচু করে বসে থাকতাম, আর যখনই দেখতাম নবীজি হুজরা থেকে মজলিসে আসছে, তো আমি মাথাটাকে নামও করে নিতাম। এত লজ্জা লাগতো। আমি সেই দুশ্মন, আমি সেই বেঈমান, আমি সেই রসুলের জানের দুশ্মন যে খোলা তলোয়ার নিয়ে ঘুরেছি, এটা মনে পড়ে যেত। মাথাটাকে নিচু করে নিতাম তো নিতামই, আর যতক্ষণ রসুল থাকতেন মাথা তুলে আর দেখতাম না। এর জন্য বলতে পারবো না আমার রসুল আমার এত প্রাণ প্রিয় হয়ে গেছিল। বেটারে, তাহলে প্রথম অবস্থায় যখন কালেমা পড়েনি, ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম জাহান্নাম যাচ্ছি, আল্লাহর দোজখে যাচ্ছি। আর যতদিন রসুল বেঁচে ছিলেন, ওই অবস্থায় যদি আমার মত হতো, তাহলে এটাও আমি জানতাম নিশ্চিত আমি জান্নাত যেছি, আমার জানাজা আখেরি পয়গম্বর পড়াবে। বেটারে, যেদিন থেকে নবীজি বিদায় নিয়েছেন, নবীহারা জীবন কাটাচ্ছি, আর গাইড করার কেউ নাই, আগলে রাখার কেউ নাই, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার কেউ নাই। এখন আমি নেকি করেছি না গুনাহ করেছি, বেটারে আর বুঝতে পারছি না। ও আমার বেটা, শোনো, আমি যখন মারা যাব, কাঁদনে ওয়ালি মহিলা আমার পেছনে নিয়ে যেও না, রাতের আঁধার মাটি দিও রে বাবা, আলো জ্বালিয়ে বেঈমানের মুখ কাউকে দেখাইও না। বেটারে, ওসিয়ত করে গেছি বাবা,
জানাজা পরে রাতে রাতে গোরস্থানে দিয়ে দিও। এ কথাগুলো কে বলছেন? রসুলের বিখ্যাত সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে কথাগুলো এখন বলবো, যে ওসিয়ত কাকে বলে দেখেন, ওসিয়ত কাকে বলে। ওসিয়ত এমন একটা জিনিস, ভাই মাইক ম্যান একটু সাউন্ড বাড়াও ভাই, আমার গলা বসে আছে। আর যেগুলো ফিডব্যাক বক্স দিয়েছো আমাকে ওইগুলো একটু বাড়াও সোনামানি, জেগে আছো। মাইক ম্যান আর ইউটিউবার আর বক্তা, পৃথিবীতে তিনজনেই হতভাগা, রাত জেগে জেগে মরছে। জি, প্রধান বক্তাটাকে যদি মাগরিব পরে দেয় তাহলে ইউটিউবাররাও ঘর যায়। আমারও শোয়া হয়, মাইক ম্যান দেখে লেগে। একটু সাউন্ডটা বাড়ান ভাই, অন্তত ফিডব্যাকের সাউন্ডটা দেন, ওই বক্সগুলো, ছোট বক্সগুলো। তো এ হলো ওসিয়ত। এইরকম যদি উপমা দিতে পারি, হযরত আলীকে দুজন বেঈমানে হত্যা করেছেন। তার মধ্যে একজনের নাম মুজাহির। তো মুজাহির দুই দিক থেকে দুইটা কোপ পড়েছিল। হযরত আলীকে যে পৃথিবী থেকে সরানো হবে তার একটা প্ল্যান চলছে। এইটা তালগাছি গ্রাম, এটা তালগাছির মসজিদ, তালগাছির কোন আলিম এখানে ইমামতি করছে। তো দেখবেন ওকে আর রাখবে না, তো 20-25টা বেঈমান খালি ঘুষ ঘুষ করে গোলতাল পাকাবে। হযরত আলীর অবস্থা ওই হয়েছিল। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তিনি পেরিয়ে আসছেন, আর আলীর বিরুদ্ধে লোক একটা বড় তালোয়ারকে এমনি করে ছিনি, যেমন কাঠে আর বালুতে শান দেয়, ও শান দিছে। তোকে জিজ্ঞেস করছে কি করবি রে? বলছে ষাঁড় কাটবো। হাসার কথা নয়, হযরত আলীকে বলছে ষাঁড় কাটবো। ঠিক হযরত আলী তারপরও ধীর গতিতে ইমামতি চালাচ্ছেন। হঠাৎ ফজরের সালাত পড়তে যাবেন, হযরত আলী একা নাই, সাথে আরো দুজন রয়েছেন। এমন সময় দুইটি তলোয়ার এসে ঘাড়ের ওপরে পড়ল। একটা তলোয়ার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, কাজে লাগলো না। আর বেঈমান মুজাহিরের তলোয়ারটা এসে কোপ মেরে গর্দনে লাগলো। হযরত আলী পড়ে গেলেন, তখনও তিনি মারা যাননি। এবার বেঈমানকে কে ধরবে? সে তো লাফ মেরে পালাচ্ছে। চারিদিক থেকে যখন লোক আসতে শুরু করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা বড় চাদরকে নিয়ে গিয়ে তলোয়ার সহকে জড়িয়ে ধরে ফেললেন। বেঈমান ধরা খেয়ে গেল। মসজিদে নববীতে বাঁধা হলো, ফজরের নামাজ হয়ে গেল। কত অবস্থায় হযরত আলী নামাজ ছাড়েননি, বেঈমান নামাজ ছাড়েনি। হে মুসলমান, আমরা কাজের জন্য নামাজ ছেড়ে দিই, কোন কারণে যদি নামাজ মাফ হতো তো সেই দিনের ফজরের নামাজটা আলীর মাফ হয়ে যেত, আর কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত। নামাজ মাফ নাই। এরপরে হযরত আলী ওসিয়ত করছেন, বেটারে আল্লাহকে ভয় করিও বাবা, পৃথিবীতে ইনসাফ করিও বাবা। ও বাবা হাসান হুসান, তোমাদের একটা সতলা ভাই আছে বাবা, তাকে তোমরা দেখেছে যে মালটা পাবে অংশটা তার বুঝিয়ে দিও বাবা, তার নাম অবক। এমন সময় সে ছিল এসে হাজির হয়ে গেল। হাসান হোসেনকে বলল, বাবা এটা আমার সন্তান, তোমাদেরই ভাই, খবরদার
বেইনসাফি করবে না, তোমরা তাকওয়া অবলম্বন করো আর বেঈমানকে বেঁধে রাখো। খবরদার বন্দীকে খবরদার মারবে না, বন্দীকে খাওয়ার অভাব দেবে না। আমার নবী কাছে যত বন্দী থাকতো তাদেরকে যথেষ্ট পরিমাণে রুচিসম্মত খাবার দেওয়া হতো এবং তাদেরকে কোনো প্রহার করা হতো না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। ও বাবা হাসান হুসাইন, আমি যদি মারা যাই তাহলে তোমরা যা বিচার করবে করে লিও, কতলের পরিবর্তে কতল করে লিও। তবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এর বিচার আমি নিজের হাতে করব। বাবা হাসান হোসেন, তোমরা বিচার করতে যেও না। তাকওয়া অবলম্বন যেটা বললাম বাবা, তোমরা কি বুঝেছ তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে পবিত্রতা অর্জন করাকে তাকওয়া বলে। যার দিলে ভয় আছে সে প্রথমেই পবিত্রতা অর্জন করবে। পেশাব পায়খানা ফরজ গোসল বাদ যাবে না বাবারে, অতএব এগুলো করবে। ও বাবা হাসান, তাড়াহুড়ো করে উজু করিও না বাবা, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নয়। নামাজ তো ধীরে ধীরে পড়বি, তার থেকেও ধীরে ধীরে উজুটা করিও বাবা। আল্লাহর নবী বলে গেছেন লা সালাতা ইল্লা বিতহুর, তোমার নামাজ হবে না যদি উজুটাই না হয়। বিশ্বনবী ছেলেদেরকে সুন্দর করে এবং হযরতে আলী ছেলেদেরকে ওসিয়ত করে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিলেন। দেখেন, তালোয়ার খোয়ার পর মরবে, তারপরে ওসিয়ত বন্ধ করছে না ছেলে পিলেকে। এখনকার দুটো ক্যান্সার এসেছে পৃথিবীতে, একটার নাম হচ্ছে ক্যান্সার আর একটার নাম হচ্ছে করোনা, যার মেডিসিন উঠেনি। ক্যান্সারটা কি? ছেলেরা মানে অভিভাবকেরা বলছে দেখে লেগা, এটা হচ্ছে ক্যান্সার। আর করোনাটা কি? যে কোনো ভুলকে চোখে বলতে গেলে প্রথম শব্দ বলছে তোর কি, বাস। ই বলছে দেখে লেগা আর ও বলছে তোর কি। এই তোর কি শব্দটা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে পৃথিবী বেপরোয়া হয়ে গেছে। আমরা তো নিজের শিক্ষককে যদি দেখেছি, এখনো 53 বছর বয়স চলছে, আমার শিক্ষক প্রাইমারি অ আ পড়েছি বেঁচে আছে হিন্দুদের। তো হাটে যদি আসতো, ওকে যদি দেখে নিতাম তো আর ব্যাগ ট্যাগ নিয়ে কাঁচুমুচু করতাম, কিরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকছিস, দেখিস সাবধানে থাকবি, তোদের উপরে হিন্দুরা অত্যাচার করছে রে বাবা, এরকম কথা বলতেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এখন হাই স্কুলের মাস্টার এমনি করে দেখে ছাত্র আছে নাকি, ছাত্র থাকলে ইট মেরে দেবে, ভয়ে অন্য রাস্তায় যায়, ভয়ে অন্য রাস্তায় যায়। কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিল যে হেডমাস্টার শুধু কান মুলে দিয়েছে, ইংলিশ মাস্টার, সায়েন্সের মাস্টার কান মুলে দিয়েছে, তার জন্যে ওর গুন্ডা চাচা গিয়ে অফিসে মেরে এসছে। তোর কি আর দেখে লেগা, দুটোতে সমাজকে শেষ করে দিয়েছে। আমরা তো আব্বা দূরের কথা, স্কুলে যদি মার খেয়েছি তো তাকিয়ে দেখতাম যে কেউ আব্বাকে বলে দিবে নাকি। তার যদি আব্বাকে বলে দেয় জাজু মার খেয়েছে নূর মোহাম্মদ, আর একবার পিটনি পড়বে, মাস্টার কেন মারলে। হাই স্কুলে মাস্টার মেরেছে আমার গ্রামের একটা ছেলেকে, তো মারটা বেশি হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন ছিল, টিএনটি ফোন, তারের ফোন, তখন মোবাইল ছিল না, ওর বাপকে ফোন করছে হাজি সাহেবকে, হাজি সাহেব আপনার ছেলেটা ট্যালেন্টেড ভালো ছেলে, একটু মার বেশি হয়ে গেছে। হেডমাস্টার হেডমাস্টার ভয় খেয়ে গিয়েছে। তোর আব্বা উত্তরে বলছে ভ্যান পাঠাতে হবে নাকি, তখন ভ্যান ছিল পা ভ্যান, বলে না ভ্যান পাঠাতে হবে না। তাহলে মার আবার কি হলো? মার এমন দিবেন যেন ভ্যান পাঠাতে হয়। আমি ছেলে চাই না, মানুষ চাই। মানুষ হয়েছে, অভিভাবক চেয়েছে। তো কি সুন্দর ওসিয়ত করছেন গার্জেন তার সন্তানকে। এবার আসেন আমি মেন বক্তব্যে চলে যাই। আল্লাহ ওসিয়ত করছেন কত হালকা, দেখেন হালকা। এখানে একটা ছোট্ট কথা বলবো, সমাজ মানুষকে চায় যে 100-তে 1 ভালো থাকুক। আমার এতটুকু ত্রুটি,
কোন ছেলে সামনে দিয়ে হাঁটছে, ওই হাঁটবি কেন, মারবো থাকবো, চল ওদিকে বস। আমি বলেছি অন্যায় হয়ে গেছে, কারো ভুল হওয়া চলবে না। অথচ আল্লাহ বলছে আমি ভুলের ভিতরেই মানুষকে পাঠিয়েছি, সে যত বড়ই পণ্ডিত হোক। রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি? রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি? ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, তকবীর পড়ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা দাঁড়িয়ে গেছে। আবার গোসল করে এসে উনি মুসল্লায় দাঁড়ালেন, সাহাবীরা বলছেন টস টস করে ফরজ গোসলের পানি পড়ছে, আমরা দেখেছি। আবার সাওয়াতাল্লাহ আনজা আহুল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আয়াত নাজিল হলো কেন? ভুল হতেই পারে, আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহর ওসিয়ত গুলো দেখেন কেমন, পাঁচটা। এটা আমার আজকে বক্তব্য নয়, হাদিসটা বক্তব্য। এটা খালি গুনিয়ে দিব, পাঁচটা বলতে 5 মিনিট লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই বলে না ছেলেকে আব্বা, সবসময় দুষ্টামি করছে, এই বাবা ভালো কথা শুন, বলছি বাবা শোন, তাহলে বুঝবি। হালকা করে ছেড়ে দিলে মারবো ধরবো বলছে না। আমি তোর বাপ, এইখান থেকে বলছি, এইখান থেকে বলি নাই, মগজ থেকে দিমাগ থেকে বলিনি, কলিজা থেকে বলছি রে বাবা, ওই পদগুলো ছাড়, না ছাড়বি বুঝবি। আল্লাহ তেমনি 5টা কথা বলেন, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকে না করে, তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তারা যেন সন্তান কতল না করে, অর্থাৎ লাইগেশন না করে। আমি তো রুজি দিই, তবে কেন তারা লাইগেশন করবে? যেখানেই ফায়সা কাজ হবে, জুয়ো হবে, তাস হবে, লুডু হবে, দাবা হবে, জেনা হবে, ব্যভিচার হবে, সুদের ময়দান চলবে, ওই জায়গায় যেন আমার গোলাম দাঁড়ায়। আমার আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও মানুষ হয়ে যেন মানুষকে কতল না করে। 5টা কথা বলার পর আল্লাহ শেষকালে ভাষাটা কত মধুর করে বলছেন যে লাআল্লাকুম যালিকুম ওয়াসাকুম বিহি, হে পৃথিবীর গোলাম রে, এটা তোদের রবের তরফ থেকে তোদেরকে ওসিয়ত করা হলো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের ভালো হতো, যদি তোমাদের চেতনা থাকতো আমার এই কথা বলার উপরে, যদি তোমরা মেনে নিতে তাহলে কত ভালো হতো। কত দিবে বলছে? 2 লাখ। আল্লাহ না রে, তুমি বলবো নাকি? এখন বুড়ি গেছি, উল্টা পাল্টা বকবো, মাপ সাপ করে দিন, হুঁশ খুব কম হয়ে গেছে। তো এতক্ষণ আমি উপমা বা উপস্থাপনায় ছিলাম, যদিও আমার ছিল উপস্থাপনা ভূমিকা, তারপরেও ছিল কোরআন ও হাদিসের প্রেক্ষাপট, এতটুকু গাঁজাখুরি গল্প বলিনি। এবার মেন সাবজেক্টে আসছি, মেন সাবজেক্টে আসছি। লোকটার যেমন দাম তার কথার সেরকম দাম। আরেকবার বলবো, লোকটার যেমন দাম তার কথার সেরকম দাম। আমার মাইকটা 5 সেকেন্ড বন্ধ থাকবে, জালসা শুনছে, চুপ থাকেন, চুপ থাকেন।
তো বিয়ে ঘরের মতো তখন থেকে বকছে। আচ্ছা বাড়ি গেলেই তো ভালো হয় রে বাবা। দেখেন ভিতরটা কেমন বউ গলাকে শাসন করেন না নাকি? ছেড়ে করে বেড়েন। আপনি বলেন যে আপনার বউটা ভালো আছে, আমারটাও কথা শুনে না। কোন ভেজালে জিনিস, শালাকে ছাড়া থাকাও যায় না। সাগর চাচা মানিকে লেগেছে সব থেকে বড় খাতারনাক হলো মহিলা, তার থেকে খাতারনাক হলো তাকে ছাড়া চলছেও না। তুই যে তেড়ে দিব তাও হচ্ছে না। খেপি রে, তোকে দেখি রাগ লাগে, তাও তোকে আবার ভালোও লাগে রে। দুনিয়াটা এরকম হয়ে গেছে। তোর দিকে বাদ দিয়ে এই দিকে কাঁদেন। ও মুরব্বী আবার কি দেখছে, বায়োস্কোপ দেখছে নাকি? দেখায় দেখেন, সব থেকে মজা লুটছে ও আজকে জালসা ডাকছে ফোনে। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি মাঝে, আপনারা আমিন বলবেন সবাই। মাঝেই দিই, বাইন বন্ধ করে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আমিন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি, সব জায়গায় করছি, এখন আমি এটা ফরজ করে নিয়েছি নিজের জন্য। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আওলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়াযালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। ফিলিস্তিন জিতবে না ইসরায়েল জিতবে? ফিলিস্তিন জিতবে। কিন্তু বন্ধু, ইমাম মেহেদী চলে আসবে, এবার রেডি হয়ে যান। ফিলিস্তিন জিতবে মানে ইমাম মেহেদী আসবে। আল্লাহ রসুল রিজাল্ট আউট করে দিয়ে চলে গেছে 1400 বছর আগে। তখন এই ইসরায়েলের যারা ইহুদি, এদের কাছে আসবে মাসিহ ইবনে দাজ্জাল। দাজ্জালের দলে ওরা ঢুকবে, পালাবার জায়গা পাবে না। আর যারা খ্রিস্টান নাসারা, এরা মাসিহ ইবনে মারিয়ামের কাছে চলে আসবে, যে এরা মুসলমান হয়ে যাবে। সারা বিশ্বের খ্রিস্টানরা মুসলমান হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলবে। বলেন আলহামদুলিল্লাহ। আর ওরা চলে যাবে, ইহুদিরা চলে যাবে মাসিহ ইবনে দাজ্জাল। দুইটা মাসির কথা আছে। যাকে আমি আমার বায়ানের দিকে ফিরে যাই। এবার আমি হাদিসটা একবার পড়ছি। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সাউন্ড বাড়ান তো দেখি সবাই জোরে একবার। এত হৃদয় থেকে বলবো যেন আসমানের ফেরেশতারা এবং বিশ্ববাসী, ইউটিউবে তো আছি, শুনতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুসলমানদের কলিজার টুকরা। আমরা রাসূলের জন্য কলিজা দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো। একবার জোরে দরুদটা পড়বো। জি। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ভাষাটা কেমন নবীজির আমার, ভাষার ভিতরে কত ঝংকার, কত অলংকার। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা সিহআতাকা ক্বাবলা সুকুমিকা গিনাকা ক্বাবলা ফাকারিকা ফারাগাকা ক্বাবলা সুগলিকা হায়াতিকা ক্বাবলা মাউতিকা। আমার নবী বলছেন, হযরতে মাইমুনিল আওরিদি হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন নবীজি আমাকে ওসিয়ত করেছেন, জালসা করেছেন,
নসিহত করেছেন, আমাকে বলেছেন রে মাইমুনিলা রে দে, এই ওসিয়তটা শুধু তোমার জন্য নয়, নবীজি যা ওসিয়ত করবেন তা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত সেটা বলবৎ থাকবে। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, এই পৃথিবীর বুকে 5টা জিনিস তোমরা একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকলে পাবে না। এক চান্স তোমাকে দেওয়া হবে, ফার্স্ট চান্সই যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি নসিবওয়ালা, আর যদি তুমি দ্বিতীয় চান্সের অপেক্ষা করো তো ভুল করছো। কারণ শুনে নাও, 5টা জিনিস আসার আগে 5টা জিনিস তোমাকে দেওয়া হবে। যখন ওই 5টা জিনিস চলে আসবে, উম্মতের তুমি মনে করে লিও তোমার কাছ থেকে নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। হাজার মাথা ঠুকলেও আর তুমি ফিরে পাবে না, আর তুমি পাবে না। 5টা জিনিস। ভাই আপনাদেরকে একটা কথা ছুড়ে দিছি, উত্তর দিলে খুশি হব। 5টা ওসিয়ত রসুলের শুনবো ইনশাআল্লাহ। 4জন খালি ইনশাআল্লাহ বলেছে, পেছনওয়ালারা বলছে আমরা এবার যাব। রসুলের 5টা ওসিয়ত শুনবো ইনশাআল্লাহ। নাম্বার 1, জীবনে একবার পাওয়া যায়, যা মা বোনেরা কান করে শোনেন। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানি একবার পাবে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে সেদিন মাথা ঠুকে মরে গেল আর জওয়ানি ফিরে পাবে না। বিশ্বনবী বলছেন, যৌবনটা এমন একটা জিনিস, এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না। পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে পার্টস দেন না, পৃথিবীতে আসার পর সেগুলো দেয়। একটা হলো দাঁত, মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না। কেন দেন না? মাসুম বাচ্চা, তার এখন কোনো জ্ঞান নাই, আর মায়ের বোঁটাটা হলো নরম। ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত তাহলে বোঁটাটা কেটে নামিয়ে দিত, ওর সে হুঁশ থাকতো না। এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না, দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে। ঠিক দুধ চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে, তখন একটা কাগজে পেপারে যেমন পঞ্চায়েতে দরখাস্ত দিতে হয়, ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে, আল্লাহ আমাকে এবার দাঁত দাও, নচেত আমি বিস্কিট খেতে পারবো না। জি না, আমার রব কারো উপরে গাফেল নয়, কার কখন দাঁতের প্রয়োজন আছে ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে। প্রথম নিচে 2টি বার হবে, ওর সামান্য আক্কেল বিবেক আসবে, তারপর উপরে 2টি বার হবে, তখন বিবেকটা একটু বাড়বে। দাঁত বাড়তে বাড়তে 32টা যখন কামেল হয়ে যাবে, ওটাকে আক্কেল দাঁত এই জন্যই বলা হয়, আক্কেলের পরিপূর্ণ হয়ে যাবে। আর মায়ের পেট থেকে যৌবন আসে না, যৌবনটা পৃথিবীতে আসার পর আল্লাহ বডির ভিতরে, ওটা দেখা যাবে না, এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয়। পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না, আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না। নারীর যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন নারীর কাছ থেকে স্বাদ পায়, আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায়। নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না, আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না। এই যৌবনটা যে আল্লাহ দেয়,
দেখতে পাবেন না যে ভুলবশত ক্রস হয়ে গেছে, একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে আর একটা পুরুষের কাছে নারীর যৌবন এসেছে, এটা কোনোদিন হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয়। এর জন্য নবীজি বলছেন, উম্মত রে, যৌবনকাল একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। জি, কিছু কথা ইশারায় বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। মেয়েদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন, এগুলা খোলাখুলি বিজ্ঞান আর কোরআন হাদিস দিয়ে যদি বলতে লাগি তো অনেক অনেক তথ্য কথা আছে, কিন্তু একটু হালকা বলবো, হালকা ইশারায় বুঝবেন। কয়লা, কয়লা কার খোরাক? আগুনের। কয়লা কার খোরাক? আগুনের। আর পেট্রোল কার খোরাক? আগুনের। পেট্রোলকে কে পোড়ায়? আগুন। আর কয়লাকে কে পোড়ায়? আগুন। দুইজন কি আগুনে পোড়ায়? পেট্রোলে, আগুনের কাছে পেট্রোল আনলে বলতে হয় না তুই ধর। আগুনের কাছে যদি পেট্রোলকে আনা হয় বলতে হয় না তুই ধর। আগুন যেন উগ্র হয়ে আছে, পেট্রোলের অপেক্ষা করছে, লাফ মেরে ধরে নেবে। আর আগুনের কাছে যদি কয়লাকে আনতে হয় তো পাখা করতে হবে, ধর রে বাবা ধর, ধর ধর ধর। ধরতে অনেক সময় লেগে যাবে, কিন্তু আগুন পেট্রোলকে যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি ছেড়ে দেবে, পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে। কয়লা ধরতে সময় লাগে, কিন্তু লম্বা টাইম পর্যন্ত আগুনটা রেখে দিতে পারে। মেয়েদের যৌবন কয়লার মতো, এরা হঠাৎ উগ্র হতে পারে না, কিন্তু উগ্র হলে ঠান্ডা হতে সময় লেগে যায়। আর পুরুষের যৌবন আল্লাহ দিয়েছেন পেট্রোলের মতো, কারণ এরা সৈন্যের জাত। এরা দেখলেই যেন সৈন্য রেডি হয়ে গেছে, এক্ষুনি জিহাদের ময়দানে নামবে। প্রতিপক্ষ যদি কোনো আসে, এর জন্য জিহাদের ময়দানে নামতে হবে। এরা সৈন্যের মতো রেডি হয়ে যায়, কিন্তু যত তাড়াতাড়ি রেডি হয় অত তাড়াতাড়ি শিথিলতা অবলম্বন করে। তাই আমার আল্লাহ নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, হে নারী কল আর পুরুষ করলে যৌবনকে আল্লাহর নিয়ামত মনে করো, এটাকে অবহেলায় শেষ করে দিও না। এখন মেয়েরা খানিকক্ষণ চুপ থাকুক, পুরুষদের যৌবন কোন কাজে এসেছে পৃথিবীটা ওইটা আগে বলবো, তারপরে মেয়েদেরটা বলবো, তারপরে সময় থাকলে বাকি চারটা বলবো, আর না হলে কেটে বলবো। কথা বুঝে গেল? হ্যাঁ, কি বলছো? সারা রাত কোথায় পড়েছে? তোমার সময় আছে, আমার আছে? মাইনুলের বেটা তো তুমি। মাইনুল যেমন বদমাস ও তার ডবল বদমাস। এখনই দেখা করে এলাম, একটা মাইনুল আমাদের দিকে ভালো হয়, ওর বেটা লয়। ওই মাইনুল মৌলানা আমার বন্ধু মানুষ, রাঙ্গাইপুরের মাল। দেখে এলাম বিচারা কিডনিতে পাথর, আল্লাহ শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। খুব ভালো মানুষ, আমার মহব্বতের মানুষ। তো আগে পুরুষদেরটা সেরে নি, মা বোনেরা ধৈর্য ধরেন। পুরুষদের যৌবন কোথা কাজে লাগবে? আর এত উগ্র আর এত তাড়াতাড়ি ঠান্ডা দিল কেন? বিজ্ঞানী যুক্তি আছে এবং রসুলেরও যুক্তি আছে। পুরুষ হলো সৈন্য। পুরুষ কি? সৈন্য। একটা পুরুষ একটা সৈন্য। আর পুরুষের যে দায়িত্বগুলো কোরআন দিয়েছেন, 3-4টা আয়াত, বেশ ভাইটাল আয়াত আছে, তার মধ্যে আমি একটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি فإذا قضيت الصلاة فانتشروا في الأرض فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون সূরা বাকারায় একটা আয়াত আছে না, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কটা হারামের কথা আছে ওখানে? চারটা। ইন্নামা হাররামা কুমুল মাইতাতা, মৃত হারাম, রক্ত হারাম, আর খিনজির মানে শুকরের গোশত হারাম। আর কি হারাম? যেটা আল্লাহ বাদ দিয়ে অন্যজনের নামে জবাই হয়। কয়টা হারাম হলো? তা একটা আয়াতে কয়টা হারাম হলো? ধরো ধরো দাও। ওয়ালাইকুম সালাম। আর শাশুড়ি নামে শাশুড়ি, শাশুড়ির আর বেটি আছে, শাশুড়ির আর বেটি আছে, দেন যান। শাশুড়ি জান্নাতে বসে আছে, আর টেনশন নাই। বসেন এখানে, বসেন বসেন বসেন, আমাকে কথা বলতে দেন। হ্যাঁ, ও এই যতক্ষণ না ব্যাগ দিব আর উঠা উঠি লয়। হ্যাঁ, তো একটা আয়াতে কটা হারাম হলো? আমার সাথে কথা বলেন, কারণ এর মধ্যে যুক্তি আছে। একটা আয়াতে চারটা হারাম হলো, তার মানে জানেন চারটাই হারামের ওজন এক। কথা বোঝাতে বললাম, চারটাই হারামের ওজন এক। আল্লাহ শুকরের গোশতকে যতটা হারাম করেছে, অতটাই হারাম মৃত পশু, অতটাই হারাম রক্ত, অতটাই হারাম আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গিত পশু। কথাটা বুঝাতে পেরেছেন? আর একবার বলেন, বুঝতে পেরেছেন? যুবকদের কথা বলছি এখন। এবার একটা আয়াতে দুটো হুকুম আসছে আল্লাহর, দেখেন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। এই আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে শানে নজুল আছে। বিশ্ব নবী যখন মক্কা বিজয়ী করলেন, আল্লাহর নবী মক্কার গদিতে বসলেন, বিশ্ব নবী হয়ে গেলেন প্রধানমন্ত্রী, বাকি সাহাবীরা যেন সভাসদ সদস্য হয়ে গেলেন। এমন সময় ইহুদিরা এসে একটা দরখাস্ত দিলেন, মক্কা মদিনার ইহুদিরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম মানিনি, আমরা এখনো কালেমা পড়িনি, অতএব আপনার অধীনস্থে আপনার দেশে আমরা বাস করব, আর আমরা প্রতি শনিবার জুমা পড়ি। আমাদের ইহুদিদের শনিবার হলো জুমার দিন। ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে সরকারি ছুটি ঘোষণা করে দেন শনিবার। এটা যখনই শুনে নিল নাসারারা, তারা দরখাস্ত দিলেন আল্লাহর নবীকে, ও দয়ার নবী গো, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা তো ইসলাম মানিনি, আমরা প্রতি রবিবার জুমা পড়ি, অতএব জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করে দেন। তাহলে সপ্তাহে দুদিন গেল, থাকতে না পেরে সাহাবীরা উঠে দাঁড়িয়ে বলছেন, ও দয়ার নবী গো, বহু কষ্টের বিনিময়ে আল্লাহ বিজয়ী দিয়েছে, আমরাও তো জুমা পড়ি শুক্রবার, অতএব শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে দেন। ছুটি কদিন হলো? সপ্তাহে যদি 3 দিন ছুটি হবে তো ক্লাস চলবে কদিন? আর পড়াশোনা হবে কখন? কলকারখানা চলবে কখন? আল্লাহ জিবরাইলকে বললেন, সঙ্গে সঙ্গে দরখাস্ত বাতিল ঘোষণা করো, আমি যা বলছি তাই করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে, তখন কি করো তোমরা? ইয়াউমিল জুমআতি, যা
ইজা নদি আলি সলাত মিয়ামিল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বায়, তখন তুমি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে চলে যাও জুমার নামাজ পড়তে। ফাইজা কুদিয়াতিস সালাত, যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে তুফান্তাসিরু ফিল আরদি, আবার জমিনে বের হয়ে যাও, কলকারখানা খুলে দাও, ফ্যাক্টরি খুলে দাও, চাষের ময়দানে নেমে দাও। তাহলে আয়াত একটা হুকুম দুটা, আয়াত একটা হুকুম দুটা, আয়াত একটা হুকুম দুটা। ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজকে আগে পরিপূর্ণ করে নাও, আর দ্বিতীয় হচ্ছে জমিনে ছড়িয়ে তুমি ইনকাম করো। এর জন্য শুনেলেন একটা লোক আল্লাহু আকবার বলে নামাজ ধরেছে, আর নামাজ ধরতে ধরে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ফরজ নামাজ, সুন্নত নফলের কথা বলছি না। ওই ব্যক্তিটা ফরজ নামাজে তেলাওয়াত করলে যে নেকিটা পাবে, আর ফরজ নামাজে সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে জবানকে চালাচ্ছে যে নেকিটা পাবে। কোন যুবক যদি রেল স্টেশনে দাঁড়িয়ে বলে 6 টাকা 6 টাকা 6 টাকা, হার একবার 6 টাকা 6 টাকা, বাদাম নেবে বাদাম নেবে বাদাম নেবে, অতটাই পরিমাণে নেকি পাবে। নামাজের ভিতরে দোয়া তেলাওয়াত করা সমান নেকি পাবে, কারণ এটাও হলো তার রুজির হালালের ব্যাপার। হালাল রুজি উপার্জনের জন্য যতটা জবান ক্ষয় হবে, ফরজ নামাজে সূরা কিরাত তেলাওয়াত করার মতো নেকি পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, হে যুবক, গাফলতির ময়দান থেকে তোমরা বের হয়ে যাও এবং ইনকামের ময়দানে চলে এসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাকাদ যারা আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, লম্বা আয়াত। শেষকালে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অলসকে কোনোদিন দেখতে পারেননি, আর দেখতে পারবে না। বিশ্বনবী অলসকে দেখতে পারেননি। অলসের জায়গা হচ্ছে জাহান্নাম, অলসের জায়গা হচ্ছে জাহান্নাম। অতএব প্রত্যেকটি যুবক যৌবন কালে সে যত ফরজ নামাজকে মজবুত দিয়ে পড়বে, নামাজ ছাড়বে না, আবার ইনকামে বের হয়ে চলে যাবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, দোকানে মাল দেবে, পাইকারিতে আনবে, খুচরোতে দিবে, নামাজ পড়ার মতো নেকি পাবে। শুধু তাই নয়, একটা যুবক ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেল, মার্কেটে হাট বাজার করে চলে আসলো, আবার জোহরের নামাজ পড়ে একটু রেস্ট করে আসর পরে সে বেরিয়ে চলে গেল, মাগরিব পড়লো মার্কেটে কুড়িয়ালিতে, সেখানে সে মার্কেটে বেচা কিনা করলো, আবার ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরলো। আর একটা লোক আসরের পর থেকে জিকিরে বসেছে, তার বয়স হলো 80-82, সে মুরব্বী, তার আর কাজ নাই, রিটায়ার পারসেন, সুবহানাল্লাহ 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 করে যদি ফজর পর্যন্ত কাটিয়ে দেয়, আর একটা যুবক যদি 2 প্যাকেট বিস্কুট বিক্রি করে, ওর থেকে অনেক গুণে নেকি পাবে, কারণ ওর ইবাদতটা ছিল নফল, আর হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। 1000 কোটি নফলেও যদি আসমান পর্যন্ত ভরে দেওয়া যায়, একটা ফরজের তুলনা হতে পারে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের যৌবনকে উত্তাল করে দিয়েছে, যাতে করে এরা হেসে খেলে মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারে। জি, আর একটা কথা, জিহাদের দায়িত্ব এদের। 4 জনের জন্য জিহাদ হলো নফলে, আয়াত আছে, আমি সময় কমের জন্য শর্ট করে নিচ্ছি। 4 জনের জন্য জিহাদ হচ্ছে করতে পারে, ফরজ লয়, করতে পারে, ফরজ লয়। বৃদ্ধর জন্য জিহাদ মাপ, মহিলাদের জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ, রোগা প্রতিবন্ধীদের জন্য জিহাদ মাপ, বৃদ্ধের জন্য জিহাদ মাপ, বুড়ো আপনার কিনা মহিলার জন্য জিহাদ মাপ, আর অসুস্থ প্রতিবন্ধীর জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ। হে যুবক, তুমিই তো সৈনিক,
তুমি তো দুর্গম গিরিকান্তর মোর দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কে আছো নৌজওয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ। দলে দলে যুবকরা উঠো, জাগো যুবক জাগো, বিশ্বে ইসলামের পতাকা তুলতেই হবে। বৃদ্ধ পারবে না, মহিলা পারবে না, শিশুদের জ্ঞান হয়নি, প্রতিবন্ধীর এটা কাজ নয়। অতএব যুবক রে, তোমার কাজ কি? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এটার অপমান হতে দিলে হবে না। তোমার রক্ত দিয়ে, শহীদের রক্ত দিয়ে লেখা হয়েছে, এই লেখাগুলো শহীদের রক্ত দিয়ে হয়েছে, আর এখনকার যুবকের রক্ত দিয়ে এর সম্মানটাকে বাঁচিয়ে রাখতে হবে। দিন দিন আসবে হে যুবক, তোমার কোরআন অবমাননা হবে, আর তোমার কাছে উত্তাল যৌবনের রক্ত থাকবে, আমার আল্লাহ তোমার গালে চুন খাবে না। অতএব মুসলমান যুবক, তুমি রেডি হও, তুমি সৈন্য, আর হালাল উপার্জনের তুমি একটা মেশিন। যুবকের কাজ বুঝাতে পারলাম? জোরে বলেন, বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলে না, বুঝাতে পারলাম? এই কাপড়টা ময়লা হয়েছে, এই কাপড়টা ময়লা হয়েছে, এটাকে সাফ করতে চললো, সাবান কিনতে হয়েছে, পয়সা লেগেছে, সময় লাগবে, পরিশ্রম লাগবে, তবেই সাফ হবে। কটা জিনিস লাগবে? পয়সা, সময়, পরিশ্রম। লাগবে কি লাগবে না? তাহলে আমি পয়সা দিয়ে একটা সাবান আনলাম, এবারে 10 মিনিট সময়ের পেছনে দিতে হবে, তাহলে দুটো জিনিস দিলাম। 3 নম্বর পরিশ্রম দিলাম। কার জন্য দিলাম? কাপড়ের জন্য। কার জন্য? কাপড়ের জন্য। অজান্তে দুটো জিনিস সাফ হয়ে যাবে, অজান্তে দুটো জিনিস সাফ হবে। হাতটা সাফ হবে, যে পাথরে মারবে ওটা উদ্দেশ্যে কেউ সাবান কিনে? তো বাচ্চাটা কি করে হবে? ওটা অজান্তে হবে। যুবকের কাজ ইসলামকে আটকে রাখা, ইনকাম করা। বাচ্চাটা কি করে হবে? এই জন্যই তো যুবককে উগ্র যৌবন দেয়া হয়েছে। তুমি বাড়ি যাও, চট করে বংশ পরম্পরায় রাখার কাজ করে এসো, আবার এসে জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাও। যদি যুবকের যৌবনটা চাপা হতো, তো সকাল 8টার দোকানটা রাত 3টেতেও খুলতো না। বুঝাতে পারলাম বিষয়টা? চাপ বুঝতে পারেনি। যুবকের যৌবন যদি মেয়েদের মতো চাপা হতো, তাহলে ও যে শুয়ে থাকতো 8টায় উঠে দোকান খোলার কথা, বিকেল 3টেতেও খুলতো না, পড়ে থাকতো। এই জন্য এদের যৌবনকে খুব তড়িৎ গতি করা হয়েছে। চট করে সেরে লাও, তোমাকে কাজের ময়দানে যেতে হবে, চট করে সেরে লাও, তোমাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে। 2 জন সৈন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, 1 মাস দাঁড়িয়ে আছে, কাফের বেঈমানেরা দেখছে আবার দাঁড়িয়ে আছে, দেখছে এর ভিতরে নামাজও হচ্ছে, স্ত্রীও ব্যবহার হয়ে যাচ্ছে। এর নাম যুবক। এগুলো অ্যাডিশনাল সাবজেক্ট, কখন ছেড়ে নেবে কেউ জানবে না, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই জন্য যুবকদেরকে, এদের যৌবনটাকে অতি তড়িৎ করা হয়েছে। আর মেয়েদের যৌবন কেন চাপা করা হলো? ও মা আমার, বোন আমার, যৌবন কালটা কোন কাজে লাগাবেন? মেয়েদেরটা না বললেই ভালো হয়। দরকার আছে। মা আমার, বোন আমার, যতগুলি আমার বেটি আছেন, এর ভিতরে 1টা মিনিটের জন্য আপনি আমাকে আব্বা মনে করলেন, আর তোমাদেরকে আমি বেটি মনে করেলি। আল্লাহর নবী আপন বেটি ফাতেমাকে ফরজ গোসল শিখিয়েছেন। শিক্ষার ব্যাপারে লজ্জা নাই। বেটি রে, যতগুলি আজকে তালগাছির জালসাতে হাজির হয়েছেন, আমি নিজের পেটের বেটি বলছি, তোমাদের আব্বা তোমাদেরকে মাত্র 5টা মিনিট কথা বলবে, একবার কান খুলে শোনো। তোমাদের দায়িত্ব কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তোমাদেরকে চাপা যৌবনের জন্য দেওয়া হয়েছে। ও আমার বেটির দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা, তোমাদেরকে দায়িত্ব হচ্ছে কেউ কানিতাতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সলিহাতিন কানিতাতিন হাফিজাতিন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার দেহের ভিতরে অঙ্ক রয়েছে, তোমার দেহের ভিতরে
হিরে মণি মণিক রয়েছে, এটাকে তুমি হারিয়ে দিও না। সাপের মাথায় মণি থাকে, জীবনে শুনে আসছি, দেখি নাই। যে সাপের মাথায় মণি থাকে ওই সাপটা হলো রাজ সাপ। সেই সাপের মণিটা যদি চুরি হয়ে যায়, সাপ আর নিজের জান নিজেকে রাখে না, পাথরে মাথা ঠুকে ঠুকে নিজেকে মেরে ফেলে। ও মা আমার, তোমাদের কাছে একটা সতীত্ব রয়েছে, যদি কোনো নারীর সতীত্বটা অকালে অপব্যবহারে চলে যায়, তাহলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক গুণে ভালো। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দির দল, তোদেরকে চাপা যৌবনের জন্য দিলাম। তোর স্বামীটা চলে যাবে জিহাদে, তোর স্বামীটা চলে যাবে ইনকামে প্রবাসে, তোর স্বামীটা গিয়ে বিদেশে টাকা ইনকামে চেন্নাইয়ে থাকবে, আর তোর স্বামী চলে যাবে আপনার কিনা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে কিংবা শহীদ হয়ে যাবে। তোর যৌবনকে আমি উগ্র করিনি, ওটাকে সুন্দর করে ঘেরে ঘুরে আল্লাহর দেওয়া নিয়ামতকে নষ্ট করে দিও না। এটা এদের একটাই দায়িত্ব। মাঝে একটা জ্ঞানের কথা বলবো, আর আমার ব্যক্তিগত কথা একটা বলবো। তো জ্ঞানের কথাটা শুনেন, যে নারীদের নারীদের যৌনাঙ্গ কি কাজে লাগে দেখেন, কত দামি কাজে লাগে। আল্লাহ নিজে কাজলেন। কি কাজলেন? আল্লাহ কোরআনে তার দলিল দিয়ে দিয়েছেন কি কাজলেন। অতিথি চলে যাবেন বাড়ি, হ্যাঁ, দামটা শুনে 1 লাখ টাকা দিয়েছে মতিউর রহমান ঠিকাদার, খালি শুনে চলে যাবেন। ও কই? বাইরে আছে না? ও ধরলে আছে নাই ওই বাইরে। টালবাংলার ওখানে তো বাড়ি হয়। না কমলাবাড়ি। কোথায় বাড়ি? এই আমার কমলাবাড়ি আমার পাড়া। আচ্ছা আচ্ছা, মতিউর রহমান ঠিকাদার 1 লক্ষ টাকা দিয়েছেন। তো ঠিক আছে, আমার মাথা কেটে যাবে বাবু, বেলাইন হয়ে যাবে। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আর আমাকে কিছু দিলে আরো বেশি দোয়া করতাম। আমার নাম নবাব, কিছুদিন নেই অভাব, ভিক্ষা করার স্বভাব, পানি খাই খানি। মা বোনেরা ধৈর্য ধরেন, যুক্তি কথাটা শুনে যান। কটা বাজলো? আপনার মাশাআল্লাহ, 3 মিনিট বেঁচে গেছি। ভাই আপনারা উঠছেন কেন? এই দেখেন, বিবির কথা বলেছি তো এখনই ঘর চললো, কত মোটা হুঁশ। আর বউ এখানে জালসা শুনছে। বসেন, সকলে একবার তাকবীরে উচ্চ আওয়াজ দেন, নারে তাকবীর। মাঝে মাঝে মাদ্রাসা যখন এটা সব কাজই করতে হবে, তবে আমি শেষ দিকে করি, বেশি বিরক্ত করিয়েন না। তো নারীদের যৌবন কোন কাজে লাগে, আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা ভালো করে শুনেন। ধরেলেন মক্কা কাবা শরীফের ইমাম সাহেব আমার বাড়ি এসছে, কোনো কারণে এসছেন, কলকাতা আমার বাড়ি এসছেন, এটা উদাহরণ দিচ্ছি। তো উনি বলছেন যে ভারতের সব থেকে ভালো জায়গা কোনটা এই পশ্চিমবঙ্গের মধ্যে। আমার নাম দার্জিলিং, চলেন পাহাড় দেখাবো। খুশি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। প্রাইভেট গাড়িতে নিয়ে যাচ্ছি আমি, আবার এসি গাড়ি। হাই রোডটা কোনো কারণে জাম হয়ে গেছে, গাড়ি কিছু হয়েছে, পাল্টি হয়েছে, তো এই রাস্তাটা ধরছি। তা আপনাদের ভালুকার ওপর দিয়ে রাঙাইপুর হয়ে কুশিদা হয়ে একবারে গিয়ে টুঙ্গি দিঘিতে উঠব। এমন সময় ঠিক রতুয়া পার হয়েছে, তখন ইমাম সাহেব বলছে রাত হয়ে গেল, আমি রাতে তো সফর করি না, একটু আরাম করলে হতো। আমি তালগাছির যুবকদেরকে ফোন করছি যে ইমাম সাহেব আসছেন, স্বয়ং কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব, আপনাদের ওখানে রাতটা থাকা যাবে? বলেন আপনারা খুশি হবেন না দুঃখিত হবেন? খুশিতে পাগলা হয়ে যাবে গায়ের লোক, রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে একদম। আর কি খাবো, কি খেলে খুশি হবে, এই মাতোয়ারা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল? পক্ষান্তরে যদি বলি আমাদের এলাকার কালু ডাকাত চললো, তো তালগাছিতে থাকবে বলছে। বলেন খুশি হবেন? আর হ্যাঁ না বলেন, খুশি হবেন? এটা মা আমার, বোন আমার শুনেলেন।
যখন ইমাম সাহেব আসবে তখন আপনি মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, তার জায়গা যেমন লোক তেমনি জায়গা। আর কালু ডাকাত যদি আসে তো আপনার গায়ে খবির ডাকাতের ঘরে 2 ঘন্টা কাটিয়ে চলে যাবে, ওর জন্য কোনো ভালো মানুষ চিন্তা করবে না। তার মানে উদাহরণটা কেন দিলাম, আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম বাদ দিয়ে, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, ওনাকে বাদ দিয়ে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, বেটিরে তোদের হাতগুলো ধরে বলছি, মা তোদের পা ধরে বলছি, দেখবার ভেবে দেখ কথাটা, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে কিছুক্ষণ তোদের পেটে থেকে এসেছে। এমনকি বিশ্ব নবীকেও মেয়ের পেটে থেকে দুনিয়া দেখতে হয়েছে। তাহলে তোদের পেটটা কত দামি, নবী হোক আর আলেম হোক, নারীর পেটে কিছুক্ষণ থাকতে হবে। যদি কোনো নারী তার সতীত্বকে অবৈধ পুরুষ দিয়ে নষ্ট করে দেয়, ওই পেটে ডাকাত ছাড়া ইমাম হবে না। আর যদি কোনো নারী বুকে হাত দিয়ে বলে আমার সতীত্বের গ্যারান্টি আছে, শুধু ব্যবহার করা নয়, আমার দাঁতের চিরল দাঁতের হাসি দিয়ে আমি কাউকে এতটুকু আনন্দ দিইনি, হারাম পুরুষ আমার বডি দেখেনি, আমি নূর মোহাম্মদ গ্যারেন্টি দিছি এখনো তোমার পেটে আল্লাহর ওলির জন্ম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ও মারিয়া বাবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। হে পৃথিবীর যুবতীর দল, ওরে আমার বেটির দল, তোরা তালগাছির লোকের বেটি লস, আমি নূর মোহাম্মদের বেটি, আমি তোদেরকে বেটি বলে বলছি। একবার মারিয়ামের দিকে তাকিয়ে দেখ, আল্লাহ বলছে সে সতীত্বের গ্যারেন্টি দিয়েছে আমাকে, আর আমি তাকে নিয়েছি তার পেটের ভিতর থেকে ঈসাকে। অতএব তোরা যদি সতীত্বের গ্যারেন্টি আজও দিতে পারিস, আমি আল্লাহ আজও তোর পেটে আমার অলিকে, হাফেজকে, মাওলানাকে, মুফতিকে নিব। কিন্তু বেটির দাল, সামান্য জিলেপির লোভে তুমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে আছো। খালারে, তুমি জানো তোমার মূল্য কত? এবার একটা মেয়ের মূল্য এবার আপনাদেরকে শোনায়। মেয়েরা এখানে তো ক্যাচের ম্যাচের করে বকছে, মেয়েরা জান্নাতে গিয়েও ঝগড়া করবে। শুনেছেন জান্নাতে ঝগড়া আছে? কিলান সালামান সালামা, সেখানে কোনো ঝগড়া নাই। কি ঝগড়া হবে? আপোষে কথা কাটাকাটি হবে, সেটা রাগে নয় আনন্দে। হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। হুরেরা বলবে আল্লাহ আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে বেশি বকবি না, তোদের থেকে আমরা ভালো। আল্লাহ বলবে এই হুরেদের দল, তোরা কেন ভালো বল। একটা হুর উঠে বলবে প্রতিনিধি হয়ে, রব্বুল আলামিন আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, আমাদের পেশাব ছিল না, আমাদের পায়খানা ছিল না, আমাদের পোঁটা গড় কফ থুতু হয়নি, গায়ে ময়লা হয়নি, আমাদের ঘাম হয়নি, অতএব আমরা সদা পবিত্র, আমরা ভালো। ওরা বসে গেল। এরপরে আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মেয়েরা, তোমরা নিজেদেরকে ভালো বলছো তো কেন বলো? তাহলে এই মেয়েগুলি, আমার এই বেটিগুলি উঠে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা তেলাওয়াত করেছি, জীবনে কোরআনের একটা অক্ষর বুঝে না। এই আল্লাহ আমরা রোজা রেখেছি, এরা রোজা রাখেনি। সর্বোপরি শেষ কথা, তোমার যত বান্দা আমাদের পেটের ফসল, হে আল্লাহ এমন তোমার আলেম, হাফেজ, কারি, মাওলানা আমাদের পেটের ফসল, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে। তোমার যত শহীদ সব আমাদের রক্তগুলো যা মাটিতে বয়েছে, ওর ভিতরে আমাদের দুধের ফোঁটা লুকানো আছে। হে আল্লাহ আপনি বিচার করেন, শুধু শহীদ আলেমদেরকে নয়, তোমার প্রিয় হাবি নবী মোহাম্মদ পর্যন্ত আমাদের পেটের ফসল, আমরা নবী মোহাম্মদের মা। একটিবার হাদিসে নাই, কোরআনের নাই,
তফসিরে নাই। আমি নূর মোহাম্মদ বলছি, বেটি রে, তুমি যদি কিয়ামতের মাঠে বুকে হাতটা দিয়ে বলো আমি একজন মুমিনা মেয়ে, মানে নবী মোহাম্মদের মা, তোমার দাবিটা মিথ্যা হবে না। তাহলে তুমি শহীদের মা, তুমি আলেমের মা, তুমি হাফেজের মা, তুমি কারির মা। তোমার পেটে আসার জন্য কতজন রেডি হয়ে রয়েছে, আর তুমি সামান্য লুচ্চার ফিক হাসি দেখে কেন জিলাপির লোভে দাঁড়িয়ে আছো? তোমাকে একবার ভাবতে হবে না যে আমি কোন লোকের মা? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। আমার ব্যক্তিগত যুক্তি একটা দিচ্ছি বেটি, হে আমার বেটি। একটা হলো এই যে আপনারা খেতে দিচ্ছেন কাগজের পাত, আর একটা হলো কড়ির থালা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। কাজ তো একই, কাজ একই, পার্থক্যটা কি? কাগজের থালাতেও খায়, কড়ির থালাতেও খায়, কাগজের থালাতেও খায়, কড়ির থালাতেও খায়। তবে কাগজের থালাতে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয়, কড়ির থালাতে খাওয়া হলে সার্ফ দিয়ে নির্মা নিয়ে ধুয়ে শোকেসে তুলে রাখে। দুপুর বেলায় খেয়ে মৌরি চাবায়, পান চাবায়, আর তাকিয়ে তাকিয়ে দেখে কলিজাটা ঠান্ডা হয়। তো কড়ির থালা হলো বিবি, আর কাগজের থালা হলো প্রেমিকা। কড়ির থালা হলো বিবি, কাগজের থালা হলো প্রেমিকা। একেও খায় ওকেও খায়। প্রেমিকাকে খাওয়া হলে চুড়ে ফেলে দেয়, বিবিকে খাওয়া হলে গোসল করে আবার বিছানার কাছে লেয়। মাথাটা লেড়ে দাও, চুলটা লেড়ে দাও, আর প্রেমিকার কাছ থেকে দূরে পালাবার জন্য মরে। ও বেটি রে, প্রেমিকা হতে যেও না, কাগজের থালার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। বরং তুমি মা বাপের অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি কারো কড়ির থালা হবে, তার বিছানায় থাকবে, শোকেসে থাকবে। অতএব জ্ঞানের কথা বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন যৌবন একটা বড় নিয়ামত। আমি যে যে কাজে লাগাতে বলেছি, নারী আর পুরুষ কোরআন ও হাদিসের মতে যদি যৌবনটাকে আল্লাহর রাস্তায় লাগিয়ে দেয়, লাভ কি হবে? ওরা সাবানা শাফি ইবাদাতিল্লাহ সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহু। সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতে থাকবে। ওর মধ্যে ওই যুবক যুবতী যে যৌবন কালটা অপক্ষয় করলো না, বরং আল্লাহ এবং রসুলের হুকুমে চালালো। রসুলের ওসিয়ত কয়টা? জোরে বলে না কয়টা? কয়টা করব বলেছি? 5টা। হলো কয়টা? হ্যাঁ, একটা। আছে কয়টা? 4টা। সময় আছে কয়টা? 5 মিনিট 1টা বাজতে। আমার দোষ নাই, ঘড়ি বিয়াদ। ঘড়ির ব্যাটারিটা যদি এরা খুলে রাখতো তাও কাজ হতো, কিন্তু এখানে আছে যে কোন ভেজালে পড়লাম। পানি আবার আপনি খেয়েছেন নাকি? হ্যাঁ, লাইলা মজনুর মতো বকে মরছি আমি, পানি খেয়েছে ও। একটাতেই ছেড়ে দি নাকি? না, তাহলে তো পেট ফুলে যাবে। বেশ, আমি এতক্ষণ যা বকলাম 30 সেকেন্ডে বলে দিচ্ছি। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বড় বড় ব্যক্তি, যারা বড় বড় মনীষী আল্লাহওয়ালা, তারা মরার আগে ওসিয়ত করে গেছেন। তেমনি বিশ্বনবী আমাদের জন্য এমনি ওসিয়ত করেছেন 5টা। বলেছে পৃথিবীতে দামি নিয়ামত এক চান্স পাবে, 2বার পাবে না। তার মধ্যে একটা বলা হলো যৌবন কাল নিয়ামত বার্ধক্যের আগে। আল্লাহ আমাদেরকে যৌবন কালটা ঠিক মতো পরিচালনা করার তৌফিক দান করুন। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন সিহআতাকা ক্বাবলা সুকুমিকা। সিহআতাকা ক্বাবলা সুকুমিকা। দয়ার নবী বলছেন উম্মত রে,
সুস্থ শরীর হলো একটা নিয়ামত রোগা হয়ে যাওয়ার আগে। রোগ কয় রকম? জোরে বলেন। দুই রকম। রোগ কয় রকম? একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, ইঞ্জেকশন নিলাম, ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম। হঠাৎ দেখা যাচ্ছে 6 মাস পর মাথা ব্যথা, দুটা ট্যাবলেট খেলাম, ভালো হয়ে গেল। এটাকে অস্থায়ী বলা হয়েছে, এটা বেশি দিন থাকে না। কিন্তু বন্ধুরে, প্রত্যেকের কপালে একটা রোগ আছে যেটা মরণের সাথী হবে। প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার, লো প্রেশার, কিংবা আপনার সুগার ডায়াবেটিসে ধরেছে, কিংবা বাতে ধরেছে, এগুলো হলো মৃত সঙ্গী রোগ। এই রোগ কোনো দিন আর ভালো হবে না। তো প্রথম রোগটাই ধরেলেন। আল্লাহর নবী বলছেন, যে দিনগুলো তোমার সুস্থতায় কাটছে, ঠিক ঠিক টাইমে মসজিদে নামাজ পড়ো। যেদিন তোমাকে রোগে ধরবে 5 ওয়াক্ত যেতে পারবে না। আর নরমালটাই বলেন, বিশ্বনবী বলছেন, যতদিন তোমার হৃষ্টপুষ্ট শরীর আছে, গভীর রাত্রে ঝমঝম করে পানি হচ্ছে, তারপর মসজিদে গিয়ে বলো আসসালাতু খায়রুম মিনান নাম। কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বাতে উঠতে পারবে না, আমার বন্ধুবার বড় ভাইয়ের মতো সম্মান দিয়ে নেইমল ভাই এমনি করে আসলো, ভাই ব্যথা। একটা আলেমের দিন বলছে, ভাই দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই লোকটা কি জীবনে বেনামাজি ছিল? ভাইরা আমার, তা তো নয়। এগুলো আমার রব যাদেরকে ভালোবাসেন দেন। রোগ কিন্তু আবার ভালোবাসার প্রতীক চিহ্ন। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই মেয়েটা রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যেন রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, রে আমার মা, তোমার জন্য দোয়া করে দিব, রোগটা ভালো হয়ে যাবে। কিন্তু তার আগে একটা কথা ভাবো। ভাবার কথাটা কি? আমি দোয়া করলে ভালো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কিয়ামতের মাঠে প্রায় যে পাবে না, যাদের জন্ম সঙ্গী রোগ আছে মত পর্যন্ত, ও যদি আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, মুখটাকে বন্ধ করে রেখে দেয়, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহকে প্রাইজ দান করবে। যারা সুস্থ হালে মরেছে, তারা ওই স্টেজে গিয়ে মাথা ঠুকে বলবে, হে আমাদের রব, যদি আপনি কাঁচি করে কাটতেন তো করতাম না। এর যে এত বড় প্রাইজ আছে। মেয়েটি বলেন, রাসূলুল্লাহ, থাক থাক থাক, আমার রোগটা জনম সাথী হয়ে থেকে যাক। তবে আমি শুনেছি, যখন আমার মির্গি রোগটা উঠে যায়, তখন আমার হুঁশ থাকে না, আমার শরীরে কাপড়গুলো সরে যায়, আমি নাঙ্গা হয়ে যাই, আমি বেজ্জতি হয়ে যায়। দয়ার নবী গো, এইটুকু দোয়া করে দেন যেন আমার শরীরের কাপড় সরে না যায়। আল্লাহ নবী দোয়া করে দিলেন, ওই মেয়েটার রোগটা থেকে গেল। তারপরেও যতবার বেহুঁশ হয়েছে, আর তার কাপড় সরে যায়নি। অতএব বন্ধুরে, একটা হলো নরমাল, একটা হলো ডিজিটাল। যখন এই রোগ তোমাকে ধরবে, সুস্থ শরীরে যতদিন আছো, খবরদার ভুলবশত নিয়ামতকে অবহেলায় কাটাইও না রোগ আসার আগে। দুইটা হলো। নাম্বার 3, আপনারা ভাববেন না যে ফাঁকি মারছি, হ্যাঁ, যেটা এত তাড়াতাড়ি হয়ে গেল কেন? জি ভাই, আমাদের শতাব্দী ট্রেন এখান থেকে যায়, যেতে যা সময় লাগে মালদা, মালদা থেকে বোলপুর, কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘন ঘন স্টপেজ। তো ওই রকম এগুলো তফসির কম আছে, ওগুলো খুব গভীর তথ্য ছিল যুবক যুবতীর, এই জন্য বললাম। এরপরে নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, গেনাকা কাবলা ফাকারিকা, গেনাকা কাবলা ফাকারিকা, তোমার মালকে বড় নিয়ামত মনে করে লাও, ফকির হয়ে যাওয়ার আগে। মাল এমন একটি নিয়ামত,
একদিন তোমাকে ফকির হতেই হবে, সমস্ত মাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটা একটা ফকির। ফকির দুই রকম, ফকির দুই রকম। আমি নূর মোহাম্মদ 20 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক। আল্লাহ আজকে সকালে মালিক রেখেছি, আগামীকাল সূর্য ওঠার আগে আল্লাহ আমাকে রাস্তার ভিখারি বানাতে পারেন, পারেন কি পারেন না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন? আমার 3টে বেটা, 75 কোটি টাকা আছে, 25 কোটি করে ভাগ করে নিয়েছে, আমার আর হুঁশ নাই। হুঁশ নাই মানে 98 বছর বয়স হয়ে গেছে, আর 2 বছর বাকি আছে 100 হতে। ঘুরছি ফিরছি, বড় বৌমাকে জিজ্ঞেস করছি, খাদিজাকে রুটি খেলাম, রুটি খেলাম? হ্যাঁ যাব্বা এখনই খেলে যা। ও খাইনি মনে হয়। মাথার আর হুঁশ নাই। অথচ আমি বিজনেসম্যান, আমি প্রোডাক্ট ম্যান, আমি বড় বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া করেছি। এখন আমার 96 বছর বয়স হয়ে গেছে, আর আমার হুঁশ নাই। বেটারা বুঝে নিয়েছে আব্বা রিজেক্টে চলে গেছে, তাই তারা 75 কোটিকে 3 ভাগে ভাগ করে 3জন 3খানা ফ্যাক্টরি চালাইছে। আমাকে ঘরে খাওয়াইছে, ওষুধ দিচ্ছে, কোনো অসুবিধা করেনি। শীতের সময় লাঠি নিয়ে চুপ করে বসে আছি। লাঠি লোটা আমার সম্বল, এখন লাঠি লোটা সম্বল। বসে আছি মসজিদের সামনে, আর এই মসজিদের কালেকশন হচ্ছে। দোয়া মাইকে বলছে, এক মৌলানা মাইকে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। মনটা বলছিস তাই তো রে, মসজিদে কিছু দিয়ে দিলে তো আমার জান্নাতে ঘর হবে। কবরে পা ঝুলেছে তো হুঁশ খুলেছে। আস্তে আস্তে করে গেলাম, যে ছোট বেটা বড় বেটাকে বললাম, খায়রুল, জি আব্বা, এই 20,000 টাকা, 20,000 টাকা। 3বার বলেছি, টাকা কি করবে গো? এই মসজিদে দিতাম। বকে খালি বসে তো, কি হচ্ছে ঠিক নাই। এখনো 65 লাখ টাকা ঋণ করে একটা ফ্যাক্টরি করছে, আবার বলছে 20,000 টাকা মসজিদে দিবে, কিছু বুঝে না সুঝে না। বসো, বসিয়ে দিল। মনে মনে ভাবছি তাহলে মেজ কলটা হয়তো দিবে। খানিক পরেই মোটর সাইকেলে ঢুকছে, হবিব রে, জি আব্বা, ওই 1,000-5,000 টাকা। টাকা কি করবে তুমি বলো তো, এক্ষুনি জানটা জ্বলে এলো রে বাবা, কাকাতে দিয়ে এলাম, টাকা সব শেষ হয়ে গেছে বাবা, দিয়ে দিলে তো। ছোটটা এবার ঢুকছে শেষকালে, তখন দেখছি যে 1,000 চাবে, এবার কমে এসছে। জমিরুল, যে বলেছে জমিরুল তো উত্তর দিচ্ছে, কি হলো? হ্যাঁ বললাম যে বাড়ি এসছিস নাকি খেতে, আর টাকার কথা বলে না। পাক্কা ফকির। বিশ্বনবী বলছেন, কাগজ কলম নিয়ে বসে যা, জীবনে 75 কোটি টাকা ইনকাম করেছিস, তুই একবার ভেবে দেখ, তুই এখন রাস্তার ভিখারি। তোর কবরের জন্য 1 বস্তা সিমেন্ট আর জুটছে না, তুই দিতে পারছিস না। আল্লাহর নবী বলছেন, মালের একটা হ্যান্ডেল আছে, আমার 4 চাকার একটা হ্যান্ডেল আছে, ওটা ড্রাইভারের হাতে থাকে। ড্রাইভার ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘোরালে বাম দিকে যাবে। যদি আমার হ্যান্ডেলটা আমার হাত ছাড়া যেদিন হয়ে যাবে, তুমি প্যাসেঞ্জার বেনে যাবে। আল্লাহর নবী বলছেন, তোমার যে মাল আছে, এই মালের একটা হ্যান্ডেল আছে। এখন মালটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও ডান দিকে যাবে, বাঁ দিকে যাও তো বাঁ দিকে যাবে। কিন্তু ওই মালের হ্যান্ডেলটা যেদিন ছেলেরা ধরবে, তোমার আর আশা করা যাবে না, তুমি রাস্তার ভিখারি আর তুমি বাড়াবার হয়ে যাবে। অতএব গেনা কাকাবলা ফাকারিকা, হে আমার উম্মাত, যতদিন তোমার কাছে মাল আছে, আল্লাহর রাস্তায় কিছু করে নাও। যেদিন তুমি ভিখারি হবে, সেদিন আর করার টাইম পাবে না। এরা উঠে দাঁড়িয়ে টাকা দেবে নাকি? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কত গো? ওরা মনে মনে আবার আরেকজনকে ডাকছে, পালা রে পালা, টাকা নিয়ে ছাড়বে না। হাজি মাদ্রাসাওয়ালা, আপনারা গেট কটা বন্ধ করে দেন তো, গেট কটা লাগিয়ে দেন। হ্যাঁ, পায়খানা পেশাবখানা আছে, ঘুর ঘুর করুক আর এখানেই মুতুক। গেট কয়টা হলো? 3 নম্বর চলছে।
আল্লাহর নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মত খালি মাল 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 করে, কিন্তু তার মাল হলো তিনটে। যেটা খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা এই টেবিলে জমা করেছো এটা তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার তোমার। গাড়ি ঘোড়া আজ তুমি হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। মানব যদি হক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ দিন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। সাহা সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এর জন্য বিশ্বনবী বলছেন উম্মতের মাল যতদিন তোমার কাছে আছে, আল্লাহর কাছে জমা করে লাও। তাহলে তিনটে বলা হলো। এক নম্বর হলো যৌবন হচ্ছে নিয়ামত বার্ধক্যের আগে। দুই নম্বর বলা হলো সুস্থ শরীর নিয়ামত রোগ হওয়ার আগে। তিন নম্বর বলা হলো মাল হলো নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে। এবার চার নম্বরটা বলছি। আল্লাহর নবী বলছেন ফারা গাকা কাবলা সুগলিকা, ফারা গাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। পৃথিবীতে যদি আপনার হিরে মণি মাণিক্য হারিয়ে যায়, আপনি 25 কোটি টাকা দিয়ে একটা হীরের তাজ বানিয়েছেন, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আবার মেহনত করেন, পারবেন ফিরিয়ে আনতে, আবার একটা বানাতে পারবেন। ভাই আমি বেশি সময় নিব না, আপনারা উঠিয়েন না, একসঙ্গে দোয়া পরে সারবো। আমি 15তে শেষ করবো ইনশাআল্লাহ, আর 7 মিনিট আর গোটাটা কমপ্লিট হয়ে যাবে। বিধায় আপনাদেরকে মানা করছি কেউ উঠিয়ে না, 5, 7, 10 মিনিট দাঁড়ান। এই দেখেন এখানে কত তথ্য কথা আছে। তো পৃথিবীর যত সম্পদ আছে হারিয়ে গেলে ফিরে আনা সম্ভব, কষ্ট করো, কিন্তু সময় এমন একটা নিয়ামত, সময় তোমার বহিয়া যায়। আহায় রে মুমিন ভাই, সময় তোমার বহিয়া যায় রে। আজকে তুমি বসে রইলে আর হেলায় দোলায় কাটাইলে, সময় গেল অবহেলা রে মুমিন ভাই, সময় তোমার বইয়া যায় রে। এখন আমার সামনে
একটা বেজে 4 মিনিট 30 সেকেন্ড হয়েছে, তাহলে একটা বেজে 3 মিনিটটা খানিকটা আগে পার হয়েছে। একটা তিনটাকে সারা পৃথিবী বিক্রি করে দিয়ে আর ফিরে আনা যাবে না। আল্লাহ নবী বলছেন, সময়ের মতো দামি নিয়ামত পৃথিবীর বুকে আর নাই। যে সেকেন্ডটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, এটা আর আনার তোমার ক্ষমতা নাই। অতএব সব সময় সময়কে কাজে লাগাও, তেলাওয়াত করো, জিকির করো। যেদিন তুমি কিয়ামতের মাঠে ভিখিরি হয়ে উঠবে, সেদিন তুমি ভাববে, কেন আমি অবহেলায় সময়টাকে কাটিয়ে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে 114টি সূরা দিয়েছেন। কোরআনে 114টি সূরা দিয়েছেন, তার মধ্যে 2টি সূরাকে আল্লাহ সময়কে কেন্দ্র করে নাজিল করেছেন। একটা নাম হলো সূরা ফজর, আর একটা সূরা আসর। একটা দিনের শেষে আর একটা রাতের শেষে। সময় এত বড় নিয়ামত। একজন দার্শনিক বলছেন, পূর্ব দিকে যখন সূর্য উঠে, সূর্য সারা পৃথিবীকে চিৎকার করে একটা কথা শিখায়, হে বিশ্ববাসী, তোমার কপাল ভালো যে তুমি বিছানায় মরে যাওনি, আবার একটা দিন তুমি পেয়েছো। তওবা করে লাও, মসজিদ ঢুকে লাও, জুয়া মদ ছেড়ে লাও, আমল করে লাও। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, সারা পৃথিবীকে বলে, দুনিয়াবাসী রে হতভাগা, চায়ের দোকানে বসে সময় কাটাস না, তুই কি একবার ভেবে দেখলি না, আজকে সূর্য ডুবে গেল মানে তোর কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেল। তুই যদি আর 40 দিন পর মরিস, 39 দিন হয়ে গেল। প্রতিদিন সূর্য উঠে বলে, তওবা করলে, মওবা করলে। আর সূর্য ডুবলে বলে, হতভাগা রে, সময়কে অবক্ষয় করে দিলি রে, একদিনের রাস্তা কবরের দিকে এগিয়ে গেলি। অতএব সময় এত বড় নিয়ামত, খবরদার। আল্লাহর নবী বলছেন, সময়কে অবহেলায় নষ্ট করে দিও না। 4 হয়ে গেল। 5 নম্বরটা তফসির করতে হবে না, খালি তর্জমা করে দিলে বুঝে নিবে ভাই। 5 নম্বর হলো, 5 নম্বরটা বলি, বলে আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি। ভিক্ষা ভাষা ব্যবহার করছি। আমার যতটি বেটি আছে, আজকে বেটি বলেছি, ওদের আমি বাপ। আর আপনারা আমার ভাই, বন্ধু। তো একটা জিনিস ভিক্ষা চাইছি, দেখেন এই প্যান্ডেল, এই ডেকোরেটেশন, লাইট, মাইক, সাউন্ড, বক্তাটা খরচা আছে। আপনারা তালগাছির লোক জামিয়া চালাচ্ছেন, বড় শুক্রিয়া, শুক্রিয়া। তো একটা কথা, 5টা মিনিট আপনাদের কাছে কিছু নিব, হাত দুটি ভিকিরির মতো করে বলছি, উঠিয়েন না 5টা মিনিট, এইটা আমি চেয়ে নিচ্ছি। যদি চলে যান, আমার করার কিছু নাই, চলে যান তো, কিন্তু হাত দুটো ধরে বলছি। 5 নম্বরে আল্লাহর নবী বলছেন, ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা, যতদিন তোমার নিঃশ্বাস চলছে তওবা করার সুযোগ আছে। যেদিন তুমি মরে যাবে রে, সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বাবজি হাতে ধরলাম যে তার রিজাল্ট এইটা। জুতো হাতে উঠলেন, জুতোটা ছুড়ে দেন, কুড়িয়েলি। হ্যাঁ বা একটু কি হায়াতিকা কাবলা মাউতিকা, বেরেলি আছে আপনাদের এলাকায়, আছে না? ইয়া নবী সালাম আলাইকা, আছে না? হ্যাঁ, কে বলে? ওই পার্টি নাই? হ্যাঁ, ভোরবেলায় শোনা যায়, এই পান্ডুয়া ওরা চালাইছে, আদিনা। হ্যাঁ, তো উঠিয়েন না ভাই, হাতে পায়ে ধরে বলছি, উঠিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। 5টা মিনিট দিয়ে যান, আপনাদের পাগুলো ধরে বলছি ভাই বসে, আমি আল্লাহর জন্য বলছি, কোরআনের জন্য বলছি। যে পায়ে আপনি হেঁটে যাচ্ছেন, এই পায়ের ক্ষমতা আল্লাহর হাতে আছে। এর থেকে আর কি নিচে হব আপনার?
তো বিরেলিদের জালসা করতে পারবো আমি, 1-2 ঘন্টা চালিয়ে দিব। একটা শোনাই খানি। আব্দুর রহমান পীর সাহেবের, এটা পীরের নাম, কোথাকারটা বলবো না। তিনি যখন হজ করতে গেছেন, জেদ্দার ঘাটে নেমেছে, আর মক্কাতে যারা তওয়াফ করছে কাবাকে দেখতে পায় না, তারা কাঁদে আর বলে, আল্লাহ তোমার কাবা কই? আল্লাহ এলান করে বলে, রে আমার ওলি আসছে মক্কাতে হজ করতে, আমার কাবা গেছে ইস্তেকবাল করতে। উল্টা পাল্টি বায়ান করতে পারে ওরা খুব। তার মধ্যে ওদের একটা বায়ান দলিল নাই, হাদিস নয়, কোরআন নয়, এটা গল্প, ছোট্ট জ্ঞান পাবেন। বলে একটা ওলি কবরের ধারে হেঁটে গেছে, আর কবর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেছে। হযরত ওলি দাঁড়িয়ে বলছে সুবহানাল্লাহ। তখন কবরওয়ালা বলছে, রে আল্লাহর ওলি দাঁড়াও। বলে কবর থেকে কেন সূরা মুলকের তেলাওয়াত আসছে? তখন ওই কবরওয়ালা বলছে, যতদিন আমি মাটিতে শুয়ে আছি আমার 5000 বার খতম করা হয়ে গেল। তাহলে হে জীবিত ব্যক্তি, আমার 5000 খতমের নেকিটা তুমি লাও, আর তুমি বেঁচে থেকে যে একবার সুবহানাল্লাহ বলেছো ওই নেকিটা আমাকে দাও। তার মানে বলতে চাইছে, এটা হাদিস কোরআন নয়, গল্প। এটা বলতে চাইছে কি, যে আমরা বেঁচে আছি যতদিন একবার সুবহানাল্লাহ বলবো আসমান জমি নেকিতে ভরে যাবে, কিন্তু মরে গেলে আর কাজে লাগবে না। এর জন্য আল্লাহর নবী বলছেন, যতদিন তুমি বেঁচে আছো কিছু করে নাও, যেদিন মরে যাবে হাতছাড়া হয়ে যাবে। আজকের বক্তব্য শেষ। আমি আপনাদের কাছে 4 মিনিট লিখছি, 5 মিনিট লয়, আঙুলটা দিকে ভরে দিয়েছি, 4 মিনিট। আর হাত পাগুলো ধরে বলছি উঠিয়েন না, বাপজি বলছি, ভাই বলছি, 4 মিনিট। ছেলেগুলো করে বাবা ঢুকতো, কিচ্ছু লয়, টাকা নিব মাদ্রাসার জন্য, বাস, এখানে গোপন করার কিছু নেই, সময় কম দিচ্ছি। চাদর নিয়ে ঢুকে যাও, 5 জন 6 জন। মা বোনেরা, আমার বেটিরা, বাপের হুকুম, আল্লাহর ওয়াস্তে যার কাছে যা আছে, যতগুলি পুরুষ বসে আছেন 4টা মিনিট ছেলেগুলোকে একবার ঢুকতে দেন আল্লাহর ওয়াস্তে। যারে বাবা কই রে, জলদি যাও, পেছন দিক থেকে আসবে, তাড়াতাড়ি হবে, যাও। উঠিয়েন না ভাই, আপনাদের হাতগুলো ধরছি, পায়ে ধরছি ভাই। আল্লাহ না করে বাড়ি যাওয়ার রাস্তা ভুল করে যারা কুড়িহালি পার হয়ে যায়, সারা রাত যেন মুসার কমের মতো ঘুড় 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 করে মরে মাঠে মাঠে। 2টা খেপা শিয়ালের তারে যেন আল্লাহ। কি দোয়া দিব ওদেরকে বলেন? পায়ে ধরছি, তারপরে চলে গেছে। আরে বাপ, যা রে, আরো চাদর জানা রে বাবা, ওইদিকে আরো চাদর, কমিটির লোকগুলো কেউ আছে না ভাই, উঠেন। এবার আমি আপনাদের কাছে আবেদন করছি, আমার কথা বন্ধ নাই, বলে দিই। আজকের বক্তব্যের বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লামের ওসিয়ত, এবং রাসূলুল্লাহ সাল্লাম 5টা জিনিসকে নিয়ামত মনে বলেছেন। 5টা জিনিস আসার আগে, যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সময় নিয়ামত চলে যাওয়ার আগে, মাল নিয়ামত বিক্রি হওয়ার আগে, সুস্থতা নিয়ামত অসুস্থতা হওয়ার আগে, হায়াত নিয়ামত মওতের আগে। আপনারা শুনলেন, কিন্তু চাদরে কিছু না দিয়ে যাবেন না, আল্লাহ আর ওয়াস্তে দিয়ে বলছি। আর কেউ যদি ধান দেন আর টাকা দেন, লিখায় মতিউর রহমান 1 লাখ দিয়েছেন। মতিউর রহমান 1 লাখ দিয়েছেন, আর